ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি, প্রকৌশল বিশ্ববিদ্যালয় কর্মচারী সমিতি, ঢাকা মেডিকেল কর্মচারী সমিতি কর্তৃক আয়োজিত দাবি আদায় ঐক্য পরিষদের ব্যানারে আজকের ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত মুখ্য সমন্বয়ক, দাবি আদায় ঐক্য পরিষদের সকল সমন্বয়ক বৃন্দ, সকল পেশাজীবী সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত সুধীমণ্ডলী, রিক্ত আমি শূন্য আমি দেওয়ার কিছু নেই। ইফতার মাহফিলে এই মুহূর্তে আছে শুধু ভালোবাসা, দিলাম তো শুধু তাই। প্রিয় ভাইরা, দীর্ঘ 12 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম নিয়ে ক্লান্ত অবস্থায় পেশিবাদের সাথে ব্যর্থ হয়ে আজ অনেকটা ক্লান্ত অবস্থায় আছি। আমি সেদিন মন খারাপ করে আর কোনো প্রোগ্রামে আসতে চাইনি, যেদিন মহাসমাবেশ দিয়েছিলাম জাতীয় শহীদ মিনারে। উপস্থিতির অবস্থা দেখে সেদিনের পর থেকে অনেকটা গড়মুখী হয়ে গেছি। তারপরও জাতীয় নেতৃবৃন্দের আহ্বানে আসতে হয়, আসছি ভারাক্রান্ত মন নিয়ে। আজকে ডক্টর ইউনূস সাহেব, আপনি জেনে রাখুন, অর্থ উপদেষ্টা আপনি জেনে রাখুন, জনপ্রশাসন উপদেষ্টা আপনারা জেনে রাখুন, সকল সচিব বৃন্দ জেনে রাখুন, এই 22 লক্ষ কর্মচারীর সন্তানদের এই ঈদে কোনো ঈদ হবে না, হবে না, হবে না। কারণ দীর্ঘ 12 বছর দুটি পে স্কেল খেয়ে আমলাদেরকে মোটা তাজা করেছেন। আজকে কর্মচারীদের পেটে ক্ষুধা, আজকে কর্মচারীরা সন্তান এবং মা বাপকে চিকিৎসা দিতে পারছে না, সন্তানদের পড়াশোনা ঠিক মতো দিতে পারছে না, তাদের চিকিৎসা ঠিক মতো দিতে পারছে না, 2 বেলা খাবার দিতে পারছে না। আজকে কর্মচারীরা ক্লান্ত। ডক্টর ইউনূস সাহেব 36 জুলাইয়ের মাধ্যমে, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের অবসান হয়েছে। এই কর্মচারীর সেক্টরের দিকে যদি আপনার উপদেষ্টা পরিষদের কোনো মনোযোগ না থাকে, আপনাকে স্মরণ রাখতে হবে এই কর্মচারী সমাজ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যখন জেগে উঠবে, আপনার প্রশাসনের অঙ্গ সমূহ যখন চল করে দেবে, আপনিও এই প্রশাসন ছেড়ে চলে যেতে হবে। প্রিয় ভাই ও বোনেরা, আর কথা বেশি বলতে চাই না। আমরা দেখতেছিলাম, সম্মান বোধ দিয়ে যাচ্ছিলাম ডক্টর ইউনূসের উপদেষ্টা পরিষদেরকে। তারা বিভিন্ন সময় বিভিন্ন বলে বলতেছে, জনাব প্রধান সিনিয়র সচিব বলে এক কথা, অর্থ উপদেষ্টা বলে এক কথা। এই বিভ্রান্তের জলের মধ্যে কর্মচারী সমাজ থাকবে না। কর্মচারী সমাজ, তাদের সাথে 1.5 কোটি ভোটার রয়েছে। রাজনৈতিক দলদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই, ছাত্র সমাজকে স্মরণ করে দিয়ে বলতে চাই, এই কর্মচারী সমাজ 1 থেকে 2 কোটি ভোটার নিয়ে যদি মাঠে নামে, কারো অবস্থা ঠিক থাকবে না। আপনারা সঠিক সিদ্ধান্ত নেন অনতি বিলম্বে। আমার কথা আর বেশি না বলে এইটুকু বলবো, এই মাটি থেকে সারা জীবনে ব্রিটিশ আমল থেকে রাজনীতির উত্থাপিত হয়েছে, এই মাটি থেকে সারা জীবন দাবি আদায় হয়েছে। অনুরোধ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল কর্মচারী সমাজ,
প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সমাজ, ঢাকা মেডিকেলের সকল কর্মচারী ভাই এবং ঢাকা শিক্ষা বোর্ড সহ আশেপাশে যত প্রতিষ্ঠান আছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে ঈদের পরে যে কর্মসূচি আসবে দলে দলে সমাবেত হওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।